নিয়মিত বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদী মোটা রিটার্ন পাওয়া যায়, এমনটাই বলে থাকেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। বর্তমানে বাজারে অনেক রকমের বিনিয়োগ বিকল্প রয়েছে, তবে এসবের মধ্যে ঝুঁকিও রয়েছে। তবে সরকারি স্কিম, বন্ড, ব্যাংক ডিপোজিট স্কিমের মতন বিনিয়োগে অবশ্য গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়, তবে এসব ক্ষেত্রে ঝুঁকির কোনো প্রশ্নই নেই। তো এক্ষেত্রে কিন্তু সবথেকে যেই প্রচলিত অথবা মানুষ যে সবথেকে বেশি পছন্দ করে সেটা হচ্ছে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট অথবা ব্যাংকের রেকারিং ডিপোজিট। তো সেক্ষেত্রে এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে পোস্ট অফিসে আপনি যদি প্রতি মাসে 2500 টাকা করে রেকারিং ডিপোজিট করেন বা আরডি করেন, তাহলে সেক্ষেত্রে ম্যাচুরিটি সময় আপনি কত টাকা পাবেন। তো সম্পূর্ণ জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে জনস্বার্থে শেয়ার করবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছায় এবং সবাই যেন এই বিষয়ে একটা সংক্ষিপ্ত ধারণা রাখতে পারে। তো ফিক্সড ডিপোজিটের যদি প্রশ্ন আসে তাহলে সবার আগে ব্যক্তির মাথায় আসবে ফিক্সড ডিপোজিটের প্রসঙ্গ। তবে এর মধ্যে ভুল কিছু নেই, বর্তমানে ব্যাংকগুলো ফিক্সড ডিপোজিটে কিন্তু ভালো সুদ অফার করছে। এবার যদি সিনিয়র সিটিজেনের কথা আমি ধরি তাহলে সেক্ষেত্রে সুদের হার সাধারণ নাগরিকের তুলনায় ফিক্সড ডিপোজিটে কিন্তু অনেকটাই বেশি। কেউ চাইলে পরিবারের প্রবীণ সদস্যের নামে ফিক্সড ডিপোজিট করাতে পারেন ব্যাংকে, সেক্ষেত্রে সাধারণ যে ফিক্সড ডিপোজিট রয়েছে তার থেকে আপনি বেশি ইন্টারেস্ট রেট পাবেন। কিন্তু ফিক্সড ডিপোজিট মুদ্রাস্ফীতির সঙ্গে সেভাবে দেখলে পাল্লা দিতে পারে না, সুতরাং কোনো ঝুঁকি ছাড়াই কেউ যদি নিয়মিত বিনিয়োগের মাধ্যমে অল্প টাকা বিনিয়োগ করে বড় তহবিল তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে বর্তমান সময়ে রেকারিং ডিপোজিট অর্থাৎ আরডি বিনিয়োগের একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। বিভিন্ন ব্যাংক বিভিন্ন সুদের হারে আরডি অফার করে থাকে। পোস্ট অফিসে আপনি যদি রেকারিং ডিপোজিট করেন তাহলে সেটাও কিন্তু একটা আদর্শ স্কিম। বর্তমানে কেন্দ্র সরকারের এই স্কিমে 6.7% হারে সুদ দিচ্ছে। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট অর্থাৎ আরডির ম্যাচুরিটির 5 বছরে হয়, অর্থাৎ আপনি যদি পোস্ট অফিসে ফিক্সড রেকারিং ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে ম্যাচুরিটি হবে 5 বছর পরে। কিন্তু 3 বছর পরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, যদি আপনার পরিবারের কেউ যদি অসুস্থ থাকে, যদি টাকা তুলতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি 3 বছর পরে টাকা তুলতে পারবেন। আরডির বিশেষত্ব হচ্ছে এই স্কিমে কোনো ঝুঁকি নেই, টাকা সম্পূর্ণ নিরাপদে থাকে। ছোট বিনিয়োগকারীদের ক্ষেত্রে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট অর্থাৎ আরডি বিনিয়োগের কিন্তু একটা জনপ্রিয় বিকল্প বর্তমানে হয়ে উঠেছে। তো কেউ যদি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে প্রতি মাসে 2500 টাকা করে বিনিয়োগ করেন তাহলে তিনি ম্যাচুরিটির সময় কত টাকা পাবেন। তো পোস্ট অফিসে যদি কেউ রেকারিং ডিপোজিট করেন এবং প্রতি মাসে যদি 2500 টাকা করে বিনিয়োগ করেন তাহলে তিনি, আমি 5 বছরের হিসাব বলছি, 3 বছরের হিসাব বলছি না, 5 বছরে মোট 1,78,415 টাকা বিনিয়োগ করবেন, অর্থাৎ 2500 টাকা করলে 5 বছরে মোট এত টাকা বিনিয়োগ করবেন। কেউ যদি পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অর্থাৎ আরডিতে প্রতি মাসে 2500 টাকা করে বিনিয়োগ করেন তাহলে সুদ বাবদ তিনি 28,415 টাকা পাবেন, অর্থাৎ টোটাল তিনি পাবেন 1,78,415 টাকা এবং তার মধ্যে সুদ হিসাবে তিনি পাবেন হচ্ছে 28,415 টাকা। পোস্ট অফিসের আরডি হচ্ছে এমন একটি স্কিম যার বিপরীতে বিনিয়োগকারীরা ঋণ নিতে পারেন, অর্থাৎ আপনাদের যদি লোনের প্রয়োজন হয় তাহলে পোস্ট অফিসের এই আরডি স্কিমের অ্যাগেনস্টে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী যে 12টি কিস্তি যদি আপনি একবার জমা দিয়ে দেন, অর্থাৎ 1 বছর যদি আপনার আরডি স্কিম আপনি যদি কন্টিনিউ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে যত টাকা আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, যদি আপনি ধরুন প্রতি মাসে 10,000 টাকা করে দিচ্ছেন তাহলে টোটাল 12টি কিস্তি আমি যদি ধরি তো 1,20,000 টাকা আপনি দিলেন, তাহলে তার 50% পর্যন্ত অর্থাৎ আপ টু 60,000 আপনি লোন নিতে পারবেন। ঋণ একক বা কিস্তিতে আপনি পরিশোধ করতে পারবেন। ঋণের সুদের হার রেকারিং ডিপোজিটের সুদের থেকে 102% বেশি হবে, অর্থাৎ আপনি যদি আরডির এগেনস্টে লোন নেন তাহলে সেক্ষেত্রে রেকারিং ডিপোজিটে যা ইন্টারেস্ট রেট রয়েছে লোনের ক্ষেত্রে আপনাকে 2% বেশি ইন্টারেস্ট রেট দিতে হবে। কিন্তু সেক্ষেত্রে আপনি যত টাকা আপনার 1 বছরে জমা হবে তো সেই 1 বছরে জমা টাকার 50% পর্যন্ত আপনি লোন নিতে পারবেন এবং এই সুবিধাটি কিন্তু ব্যাংকেও রয়েছে, অর্থাৎ পোস্ট অফিসে যেমন এই সুবিধাটি রয়েছে ঠিক তেমনি এই সুবিধাটি ব্যাংকেও রয়েছে।
তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।